পদ্মা নদীকে বলছে যে আমার এই প্রেম তুমি তাকে দিও, নরোত্তমকে দিও, যেদিন নরোত্তম তোমার জলে স্নান করতে আসবে। তখন পদ্মা নদী হাত ধরে, গৌরাঙ্গ মহাপ্রভুর হাত ধরে বলছে, প্রভু আমি তো নদী, আমার জলে কত শত সহস্র লোক স্নান করতে আসে রোজ। আপনার নরোত্তম যেদিন আমার জলে স্নান করতে আসবে, আমি কেমন করে বুঝবো সেই নরোত্তম? কেমন করে আপনার প্রেম আমি তাকে দেব? প্রভু বললেন, এটা তো ভালো কথা বলেছ, এ ঠিক কথা, যুক্তিযুক্ত কথা। আমার নরোত্তম এলে তুমি চিনবে কি করে? আমি আজ উপায়ও বলে দিলাম। পদ্মা নদী শুনে নাও, আমার নরোত্তম তোমার কাছে যেদিন স্নান করতে আসবে, যাহার পরশে তুমি অধিক উছলিবা, যাহার পরশে তুমি অধিক উছলিবা, যাহার পরশে তুমি অধিক উছলিবা, যাহার পরশে তুমি অধিক উছলিবা। আরে বাবা, শত শত লোক তোমার জলে স্নান করে, কারোর ছোঁয়াতে ঢেউ বাড়ে না। কি গো মায়েরা, বাড়ে? এই যে আমি স্নান করতে গেলে নদীকে ছুঁয়ে দিলে নদীর ঢেউ বেড়ে যাবে? বাড়বে না। কিন্তু আমার নরোত্তম যেদিন তোমার জলে প্রথম স্নান করতে আসবে, তার প্রথম স্পর্শে তোমার ঢেউ শত গুণে বৃদ্ধি পাবে। আর যার স্পর্শে তোমার ঢেউ শত গুণে বৃদ্ধি পাবে, আমার এই প্রেম তুমি তাহারে দিবা। নিতাই গৌর হরি হরি বল। আমার এই প্রেম তুমি তাহারে দিবা, যার পরশে তোমার তরঙ্গ বাড়বে, পরশে তোমার তরঙ্গ বাড়বে, যার পরশে তোমার তরঙ্গ বাড়বে, পরশে তোমার তরঙ্গ বাড়বে, আমার নরোত্তম তুমি বুঝিতে পারবে, পরশে তোমার তরঙ্গ বাড়বে, ওই নরোত্তম তুমি বুঝিতে পারবে। মুখে হরি 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 বলবে, নরোত্তম তুমি বুঝতে পারবে, কৃষ্ণ 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 বলবে, নরোত্তম তুমি বুঝতে পারবে, আমার এই প্রেম তুমি তাহারে দিবা, আমার এই প্রেম তুমি তাহারে দিবা। সহজ কথাই বলে দিলাম। যার স্পর্শে তোমার ঢেউ বেড়ে যাবে, সেই হচ্ছে আমার নরোত্তম, সেই হচ্ছে আমার অনুরাগী ভক্ত, তুমি তাকেই প্রেম দেবে। এইটা মহাপ্রভু বলে গেলেন। মহাপ্রভুর নয়নের ধারা পদ্মা নদীর জলে প্রেম ধারা রূপে সঞ্চিত হয়ে রয়ে গেল। মহাপ্রভু চলে গেলেন। মহাপ্রভুর কয়েক বছর পর, বেশ কয়েক বছর পর, এই রামকেলি গ্রামের অপোজিট উল্টো দিকে একটা গ্রাম ছিল, তার নাম খেতরি। সেই খেতরি গ্রামে যিনি রাজা ছিলেন তার নাম হচ্ছে কৃষ্ণধন, কৃষ্ণানন্দ রাজা। সেই কৃষ্ণানন্দ রাজার বাড়িতে মাতা নারায়ণী দেবীর গর্ভ আলো করে সর্বকালের শ্রেষ্ঠ কীর্তনিয়া, সর্বকালের শ্রেষ্ঠ পদকর্তা, সর্বকালের কীর্তনের সর্বশ্রেষ্ঠ গুরু, তার জন্ম হলো। তিনি হলেন নরোত্তম দাস ঠাকুর মহাশয়। আজ নরোত্তম জন্মিল কৃষ্ণধনের ঘরে, নরোত্তম জন্মিল কৃষ্ণধনের ঘরে, নরোত্তম জন্মিল কৃষ্ণধনের ঘরে, নরোত্তম জন্মিল কৃষ্ণধনের ঘরে। পাড়া প্রতিবেশীর মনে আনন্দ না ধরে, পাড়া প্রতিবেশীর মনে আনন্দ না ধরে, উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ, উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ, আর বাহু তুলে হরির ধ্বনি দেয় ভক্তগণ, বাহু তুলে হরির ধ্বনি দেয় ভক্তগণ। ওগো আনন্দ বার ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। ওই নরোত্তমের জন্ম হলো, আনন্দ বার ধরে না, নরোত্তমের জন্ম হলে আনন্দ আর ধরে না। ওই স্বর্গ হতে দেবগণে পুষ্প বৃষ্টি করে, স্বর্গ হতে দেবগণে পুষ্প বৃষ্টি করে, বৃষ্টি করে, স্বর্গ হতে দেবগণে পুষ্প বৃষ্টি করে। রাত
ছেলে হয়েছে, রাজার ছেলে হয়েছে, আমাদের রাজার ছেলে হয়েছে, রাজার ছেলে হয়েছে। আর আমাদের চিন্তা নাই। তুই তো খুব নাচছিস, হ্যাঁ দেখেছিস নাকি রাজার ছেলে? তো কেমন দেখতে রাজার ছেলে? রাজপুত্র কেমন দেখতে? রাজার ছেলে তো খুব ভালো হয়েছে, কিন্তু কিন্তু আবার কি? কিন্তু আছে তো, কিসের কিন্তু? কালো হয়েছে রাজার ছেলে, কালো। কি কালো কালো? রাজার ছেলে বলে কথা, কালো আর ভালো লাগে কি? রাজার ছেলে ও মায়েরা কালো, বাবারা কালো। কালো হয়েছে তা কি শুনি? কালো তো জগতের আলো। কৃষ্ণ কালো, কালী কালো, মেঘ কালো, চুল কালো, চোখের মণি কালো, ভুরুর চুল কালো। এইদিকে আমার চোখের মণিগুলো যদি আবার কালো না হয় তাদেরকে বললে মেও। কি ঠিক কি না? সবই তো কালো। তা রাজার ছেলে কালো হয়েছে, তাদের দোষ কি শুনি? এই, ভালো দেখতে ভালো লাগে। কেন কালো ভালো নয়? ফর্সা আর তোমার তো ভালো লাগে। হ্যাঁ কালো ছেলে দেখেছে 50টা মিষ্টি খেয়ে এসছে, আচ্ছা, একটা দেয়নি, ওই জন্য এত নাচ। তবু আবার বদনাম করছে। এই হচ্ছে পাড়া প্রতিবেশীদের দোষ। ওই জন্য বেশি পাড়া প্রতিবেশীদের খাওয়াতে নেই। যত নিমন্ত্রণ করে ভালো করে রান্না করে খাও না কেন, তোর বলুন তরকারিটা নুনটা একটু বেশি হয়ে গেছে। এসব নিন্দে করে যারা সমালোচক তারা চিরকাল সমালোচনাই করবে। ওরে রাজার ছেলে হয়েছে এইটাই আনন্দকর। আমাদের রাজার ছেলে কালো ফর্সা, এতে টাকার দরকার কি? আনন্দবার ধরে না, আনন্দ ধরে না, আনন্দবার ধরে না, আনন্দ ধরে না, রাজপুত্রের জন্ম হেরে আনন্দবার ধরে না, রাজপুত্রের জন্ম হেরে আনন্দ আর ধরে না। ওই রাজপুত্রের জন্ম তোমরা হরি 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 বল ভাই, রাজপুত্রের জন্ম হেরে হরি 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 বলে রাজপুত্রের জন্ম হেরে, হরি 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 বলে রাজপুত্রের জন্ম হেরে, হরি হরি বলে আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। আনন্দ ধরছে না। ও মায়ের আনন্দ হচ্ছে কিনা? কি গো আনন্দ হচ্ছে? এই যে ঘুম মা, এত গরমে ঘুম এলো কি করে? তাও আবার খুঁটির ধারে হালান দিয়ে বসেছে। কি গো রাজার ছেলে হয়েছে, আনন্দ হচ্ছে তো? মায়ের আনন্দ হচ্ছে তোমাদের? বলে বাবা আনন্দ হবে না, রাজার ছেলে। বাচ্চা ছেলেরা কখন বড় হয়ে যায় না বোঝাই যায় না। ওদের এই দুষ্টুমি, ওদের এই আলতলতো কথা, হামাগুড়ি দেওয়া, ওই ছুটে ছুটে করে করে চলে আসা, এরকম দেখতে দেখতে ছেলেগুলো কখন বড় হয়ে যায় বুঝি না। হ্যাঁ আমার চোখের সামনে কত ছেলে সব বড় হয়ে গেল। হ্যাঁ আমি কত বুড়ো হয়ে গেলাম। কি গো মায়েরা, খুব একটা বুড়ো মনে হচ্ছে? খুব একটা বুড়ো হয়নি। আমার চোখের সামনে কত ছেলে পুলে সব বড় হয়ে গেল। এসব বাচ্চা বাচ্চা এগুলো সব পুচকি পুচকি দেখেছি এদেরকে, সব বড় হয়ে গেছে। এই এই অঙ্কন বলে ছেলেটা এই কীর্তন করে, ওকে তখন ছোট্ট এরকম ধুতি পরে কীর্তন করতে দেখেছি। এখন কত লম্বা হয়, আমার থেকেও লম্বা বেশি। বাচ্চারা বড় হয়ে যায়, কখন বড় হয়ে যায় বাৎসল্য রসে বোঝা যায় না। নরোত্তম বড় হয়ে গেল, দেখতে দেখতে 5 বছর বয়স হয়ে গেল। রাজা মনে মনে ভাবলেন ছেলেকে শিক্ষিত না করলে চলবে, গুরু খোঁজো, গুরু। গুরুর বাড়িতে থেকে পড়াশোনা করতে হবে। আগেকার দিনের গুরুর বাড়িতে থেকে পড়াশোনা করতে হতো, এখনকার দিনে গুরু বাড়িতে বয়ে এসে পড়িয়ে দিয়ে যায়। ওই জন্য আগেকার দিনে অত বড় বড় বিদ্যাসাগর হয়েছে, এখনকার দিনের একটাও নয়। যতই বাড়িতে বয়ে বসে পড়ে দিয়ে যায়। পার্থক্য ছিল আর থাকবে বাবা। নরোত্তমকে পড়াশোনা করানোর জন্য একজনের বাড়িতে পাঠানো হলো। তার নাম হচ্ছে কৃষ্ণদাস পণ্ডিত। কি নাম বললাম মায়েরা? কৃষ্ণদাস পণ্ডিত। তিনি ছিলেন একান্ত একনিষ্ঠ গৌর ভক্ত। তার কাছে গিয়েছে নরোত্তম পড়াশোনা করার জন্য। এবার কৃষ্ণদাস পণ্ডিত বলছে, শোনো নরোত্তম, বুদ্ধি তোমার খুব ভালো, রাজার ছেলে বলে কথা, তোমার বাবা রাজা আমার কাছে পড়াশোনা করতে পাঠিয়েছে। বুদ্ধি তোমার যতই ভালো হোক বাবা, একটা কথা তুমি ভালো করে জেনে রাখো, যতই তোমার জ্ঞান হোক, যতই বিদ্যে হোক, বুদ্ধি হোক, গৌরাঙ্গ চরণ যদি আশ্রয় করতে না পারো, তোমার কোনো বিদ্যার কোনো দাম নাই। জানো নরোত্তম, আমাদের এই বাঙালির ভাগ্যে রাধা গোবিন্দ মিলিত তনু সোনার গৌরাঙ্গ এসেছেন।
তার কাছ থেকে প্রেমবিদ্যায় আমরা শ্রেষ্ঠত্ব লাভ করেছি। তুমি যতই বড় পণ্ডিত হয়ে যাও, তোমার হৃদয়ে যদি প্রেম না থাকে, তোমার সেই বিদ্যার পরিপূর্ণতা কোনোদিন হবে না। আর সেই প্রেমের দেবতা হলেন আমার গৌরাঙ্গ মহাপ্রভু। নরোত্তম, তাই যেখানেই থাকো, যাই পড়াশোনা করো, গৌরাঙ্গকে ভুলে করো না। নরোত্তম তো ছোট ছেলে, অত বোঝে না, হাত জোড় করে বলছে, গুরুদেব এই গৌরাঙ্গ কে? বলে, গৌরাঙ্গ কে? রে বাপ রে বাপ, গৌরাঙ্গ কে? গৌরাঙ্গ হলেন বাঙালির ভাগ্যে লাভ করা একটা কোহিনূর মণি। আস্তে মায়েরা, কথাগুলো শুনবেন। বাঙালির ভাগ্যে কোহিনূর মণি হলো গৌরাঙ্গ মহাপ্রভু। আপনারা যে দেশটায় বাস করেন, সে দেশটার নাম কি? কি নাম বাবা? ভারতবর্ষ। আপনারা নিজেদের ভাগ্যকে বলিহারি বলবেন যে আপনার জন্ম ভারতবর্ষের মাটিতে হয়েছে। বাকিগুলো বাদ দিয়ে দিন, যে অন্যায় অত্যাচার, যে সবগুলো খারাপ জিনিস চলছে, ওগুলোকে বাদ দিন। এই ভারতবর্ষ যে কি, ভারতবাসীরাই জানে না যে ভারতবর্ষ কি। যেদিন তারা চিনতে পারবে ভারতবর্ষ কি, তারা কোনোদিন এই আমেরিকার সুখ ভোগ করার জন্য জীবনেও যাবে না, ভারতবর্ষের বনের কোণে পড়ে থাকবে। হেমর চিত্ত পুণ্যতীর্থ জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। ভারতবর্ষ তিন দিকে তিনটে সাগর দিয়ে ঘেরা, বঙ্গোপসাগর, ভারত মহাসাগর আর আরব মহাসাগর। কিন্তু তিনটে দিকে জলের সমুদ্র থাকলে কি হবে? ভারতবর্ষে মহামানবের সমুদ্র রয়েছে। এই বিরাট বড় ভারতবর্ষের মধ্যে সব থেকে ভাগ্যবান কারা জানো নরোত্তম? আমরা বাঙালিরা। আমরা বাঙালিরা। কেন না, এই ভারতবর্ষের মাটিতে অন্য কোথাও গৌর গোবিন্দ জন্মগ্রহণ করেনি, কোথাও আমার গোবিন্দ এসে হাতে পায়ে ধরে প্রেম দিয়ে যাননি। এই ভারতবর্ষের মাটিতে কেবলমাত্র বাংলায় এসেছে, আমাদের হাতে ধরেছে, পায়ে পড়েছে, গৌরাঙ্গ নাম বলেছে। তাই নরোত্তম, বাঙালি হয়ে জন্ম নিয়েছ, জীবন তোমার ধন্য। এই বাঙালির ভাগ্যে কোহিনূর থেকেও দামি রত্ন আমরা পেয়েছি গৌরাঙ্গ মহাপ্রভু রূপে। একবার গৌরাঙ্গ মহাপ্রভুকে বুকে রেখে দেখো, সোনার হারে লকেটের মতো একবার পরিধান করে দেখো, দেখবে তার উজ্জ্বলতায় তোমার জীবন উজ্জ্বল হয়ে যাবে। গৌরকে জানো? আমার গৌর রতন করে যত। সবাই হাত জোড়ে করবেন, সবাই হাত জোড়ে করে বসুন। কীর্তন গান বড় উচ্চ স্তরের গান। খুব শ্রদ্ধা না থাকলে মনের মধ্যে কীর্তনের রস তার মনের মধ্যে প্রবেশ করবে না। ওই জন্য যখন পদাবলীর গান শুনবেন, তখন হাত জোড়ে করে মন্ত্রের মতো শুনবেন। ঠাকুর মশাই যখন পুজোর সময় মন্ত্র বলে, সব মন্ত্র বুঝতে পারেন কি বলছে ঠাকুর মশাই, কিন্তু তবুও তো হাত জোড়ে করে বসে শোনেন। কেন? মনে মনে বিশ্বাস যে মন্ত্রটা হাত জোড়ে করে শুনলে মঙ্গল হবে। তেমনি পদাবলী গানগুলোও হাত জোড়ে করে বসে শুনবেন, বুঝতে না পারলেও মঙ্গল হবে। গৌরাঙ্গকে জানো? খুব শ্রদ্ধা দিয়ে শোনো এই গানটি। গৌর রতন করে যত রাখবো হিয়ার মাঝে, গৌর ভূষণ করব ধারণ, যেখানে যেমন সাজে আমার। সিম্পল। গৌর রতন করে যত রাখবো হিয়ার মাঝে, গৌর ভূষণ
যে আমার গৌর ওরে যতন রাখব হিয়ার মাঝে, গৌর ভূষণ তোর ধারণ যেখানে যাব নিশান। গৌর বরণ ফুলের ছাপা আমি লোটন বাঁধব চুলে, গৌর বরণ ফুলের ছাপা আমি লোটন বাঁধব চুলে, গৌর বলে গরব করে আমি পথে যাব। আমি আমি গৌর বলে গরব করে আমি পথেই যাব চলে। গৌরাঙ্গ মহাপ্রভু যার বাম দিকে, যার সহায়, তার আবার কিসের ভয়? না মায়ার ভয়, না সম্মানের ভয়, না পাণ্ডিত্যের ভয়, না জগতের কোনো কিছু থেকে কোনো কিছু ভয়। দেখছো কি সই? কি গো, কি গো মায়েরা, আমার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছো কি? আমার দিকে বেশি দেখো না, আমার মতো উন্মাদ পাগল হয়ে যাবে। কে বলছেন? পদকর্তা। অমন করে দেখছো কি সই? বলো বলো, অমন করে দেখছো কি সই? ওই গোরা রূপে আমার সকলে গেল ভেসে। অমন করে দেখছো কি সই? গোরা রূপে আমার সকলে গেল ভেসে। দাস লোচন বলে উতু হলে আমি দেখবো বসে বসে। দাস লোচন বলে উতু হলে দেখবো বসে বসে। দেখবো দেখবো কারা গেল আর কারা বা আছে, কারা গেল আর কারা বা আছে, দেখবো কারা গেল আর কারা বা আছে। দেখবো কারা গেল আর কারা বা আছে। আমি গৌর ভালো বেসেছি বলে জগতে সবাই সবার শত্রু কেন জানেন? প্রেমের অভাবে। জগতের হৃদয়ের মধ্যে বড় প্রেমের অভাব, তাই এত হিংসা, এত হানাহানি। আমি আমার গৌরকে ভালোবাসবো, তাতে কার কি এসে যায়? আমি শুধু দিনের শেষে, জীবনের শেষে দেখে নেব আমার গৌরাঙ্গকে আমি ভালোবেসেছি বলে কে আমার পাশে ছিল আর কে আমার পাশে আছে। দেখবো কারা গেল আর কারা বা আছে, দেখবো কারা গেল আর
কারাবাছে আমি গৌর ভালোবেসেছি বলে দেখবো কারা গেল কারাবাছে। আমি গৌর ভালোবেসেছি বলে কারা গেল আর কারাবাছে। আমি গৌর ভালোবেসেছি বলে দেখবো কারা আমায় ভালোবাসে। গৌর ভালোবেসেছি বলে দেখবো কারা আমায় ভালোবাসে। গৌর ভালোবেসেছি বলে দেখবো কারা আমায় ভালোবাসে। আমি গৌর পাগলিনী বলে দেখবো কারা কারা গেল কারা আছে। দেখবো কারা আমায় ভালোবাসে। মুখে গৌর 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 বলে কারা আমায় ভালোবাসে। গৌর 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 বলে কারা আমার ভালোবাসে। গৌর 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 বলে দেখবো কারা গেল আর কারা আছে। লোচন বলে কুতূহলে দেখবো বসে বসে। লোচন বলে কুতূহলে দেখবো বসে বসে। গৌরাঙ্গ মহাপ্রভু বাঙালিদের ভগবান। নরোত্তম, যতই বিদ্যে থাক, যতই বুদ্ধি থাক, যতই পড়াশোনা করো, যতই পণ্ডিত হও, গৌরাঙ্গকে না চিনলে তোমার কোনো কিছুই চেনা হবে না। চারি বেদ ষড়দর্শন করিয়াও অধ্যয়ন। কিসের ধর্ম কিসের? এখানে কোথায় লুজ কানেকশন হচ্ছে? কোথায় লুজ কানেকশন হচ্ছে? ফটফট করে আওয়াজ হচ্ছে। চারি বেদে ষড়দর্শন করিয়াও অধ্যয়ন। সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে বৃথা তার অধ্যয়ন। লোচন বিহীন জন বৃথা তার লোচন বীজ দর্পণে অন্ধের কিবা কাজে। দর্পণে অন্ধের কিবা কাজে। ওগো গৌর জানলে সবে জানা হলো। গৌর জানলে সব জানা হল। ওই গৌর ভজলে সবে ভজা হলো। গৌর জানলে সবে জানা হলো। গৌর ভজলে সব ভজা হলো। গৌর জানলে সব জানা হল। ওই গৌর ভজলে সবে ভজা হলো। ওগো গৌর বিনা গতি নাই হে। গৌর ভজলে সবে ভজা হলো। গৌর বিনা গতি নাই হে। গৌর ভজলে সব ভজা হলো। গৌর বিনা গতি নাই হে। গৌর জানলে সব জানা হলো। গৌর জানলে সব জানা হলো। ওগো গৌর জানলে সবে জানা হলো। তাই গৌরাঙ্গ মহাপ্রভুকে ডাকো। আচ্ছা ঠিক আছে গুরুদেব, আমি গৌরাঙ্গ মহাপ্রভুকে ডাকবো, কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভুর কৃপা পাবো কি করে? আমি কি করে তার কৃপা পাওয়া যায়? বলি কৃপা কি করে পাবে? শোনো নরোত্তম, তোমার জন্মের আগে এই যে আমাদের পদ্মা নদী আছে না, এই পদ্মা নদীতে একবার মহাপ্রভু স্নান করতে এসেছিলেন। তুমি তো বুদ্ধিমান ছেলে নরোত্তম, স্নান করতে যখন এসছে তাহলে নিশ্চয়ই মহাপ্রভুর পায়ের ধুলো পদ্মা নদীর জলে মেশানো আছে। তুমি যদি মা পদ্মার কাছে গিয়ে বলতে পারো, মা পদ্মা, গৌর হরির কৃপা চরণ ধুলি আমায় দান করো, ওই পদ্মা নদী কৃপা করে তোমায় দান করবে। যাও। ও তাহলে পদ্মা নদীর জলে স্নান করলেই কৃপা পেয়ে যাবো? বলে হ্যাঁ, তাহলে আমি স্নানটা করে আসি গুরুদেব। দাঁড়াও, আমার কাছে আজ্ঞা নিয়ে কি হবে? তুমি রাজার ছেলে, বাবার কাছে আজ্ঞা নিয়ে এসো। আগে যাও, আগে বাবার কাছে আজ্ঞা নাও, তারপরে আমার আজ্ঞা আছে। নরোত্তম গেল নদীতে স্নান করবে বলে বাবার কাছে আজ্ঞা নিতে। বাবা, বলো নরোত্তম, কি চাই তোমার? যা চাইবে তাই পাবে। তুমি আমার ছেলে, রাজার ছেলে বলে কথা। হাতি ঘোড়া পালকি সোনা দানা গয়না ঘাটি খেলনা ধুলো, বলো তোমার কি চাই? নরোত্তম বলছি, বাবা
আমার এই টাকা পয়সা সোনা দানা গয়নাগাটি কিচ্ছু চাই না, ওসব আমার দরকার। তুমি আমায় একটা আজ্ঞা দাও বাবা। কি আজ্ঞা? আমি পদ্মা নদীর জলে একবার স্নান করে আসবো। ওরে নরোত্তম, তুই কি বলছিস? নদীর জলে স্নান করবি? তো নদীর জলে স্নান করবি তো নদীতে যাওয়ার কি দরকার? তুই তো রাজার ছেলে, আমার ছেলে তুই। আমি লোককে বলে দিলে 100 কলসি জল নিয়ে এসে পদ্মা নদীর থেকে সে তোর মাথায় ঢেলে দেবে। নদীতে যাওয়ার কি দরকার? না বাবা, আমি নদীতেই যাব। জল এনে স্নান করালে আমার শান্তি হবে না। একটা সাধারণ মানুষের মতো গিয়ে আমি পদ্মা নদীর জলে স্নান করতে চাই। সাধারণ মানুষের মতো যদি যেতে না দিই, নরোত্তম বলছে তুমি যেতে দেবে না। তুমি যদি যেতে না দাও তাহলে আমি এক্ষুনি থেকে, আজকের থেকে প্রতিজ্ঞা করলাম, আমি ভাত ডাল তরকারি জল কিচ্ছু খাবো না। সব বুনাস। রাজার ছেলে বলে কথা, রাজার ছেলে। ও মাইরা, যার এক ছেলে সে হাড়ে হাড়ে টের পায়। এখানে যারা যারা গান শুনছো, যার এক ছেলে আছে হাড়ে হাড়ে টের পাচ্ছে, তার আবদার মেটানো কি জানে বাবা। কথা যদি একবার বলে যে পালতেই হবে, যদি না বলো আর যদি পালতে না পারো, কি যে কুরুক্ষেত্র হবে তার কোনো ঠিক নেই। এই ছেলে বলছে পদ্মা জলে স্নান করবে, আর না যেতে দিলে বলছে কিচ্ছু খাবে না। এক কাজ কর, একটা পালকি জোগাড় কর, রূপোর পালকি জোগাড় করে কাঁধে বসিয়ে ছেলেকে নিয়ে যা। নরোত্তম করজোড়ে বলছে না বাবা, আমি রূপোর পালকিতে যাব না। বলে কেন? বলে পালকি তো ভক্তের কাঁধে চেপে যায়, আমি যদি ভক্তের কাঁধে চেপে যাই আমার কি ভক্তি লাভ হবে বাবা? ও তাহলে পালকিতে হবে না, একটা ঘোড়ার গাড়ির ব্যবস্থা করি। না, আমি ঘোড়ার গাড়ি যাব না। ঘোড়া তো একটা জীব, ওকে কষ্ট দিয়ে আমি কি করে যাই? তাহলে গরুর গাড়ি। না, আমি গরুর গাড়ি যাব না। তাহলে কি তুই হেঁটে হেঁটে যাবি? না বাবা, আমি হেঁটেও যাব না। যা বলবে তাই। হেঁটে যাবে না, গরুতে যাবে না, ঘোড়াতে যাবে না, পালকিতে যাবে না, উড়ে উড়ে যাবি তুই নাকি? উড়ে উড়ে যাওয়া সম্ভব? তখন নরোত্তম করজোড়ে বলে ওগো বাবা, আমি ঘোড়াতে যাব না, পালকিতে যাব না, হেঁটেও যাব না। ভগবানের পদধূলি পাওয়ার আগে ভক্তের পদধূলি পেতে হয়, তাই আমি ঘোড়া পালকি গরু কিছুতেই যাব না। আমি কেমন করে যাব জানো? আমি গড়াগড়ি দেব, আমি গড়াগড়ি দেব, আমি গড়াগড়ি দেব, আমি ভক্ত পদ ধুলা মাখবো, গড়াগড়ি দেব, ভক্ত পদ ধুলা মাখবো, গড়াগড়ি দেব। রাজার ছেলে গড়াগড়ি দিতে দিতে স্নান করতে যাবে? এটা দেখার মতো ব্যাপার, দেখার মতো ব্যাপার। ওই জন্যে মহারাজ আজ্ঞা দিলেন, এই আমার ছেলে যাওয়ার আগে রাস্তার মধ্যে যত ইট পাটকেল আছে সব ঝেড়ে মুছে পরিষ্কার কর। সামনে 50, পিছনে 50, 50, 50, 100 জন মিলে আমার ছেলেকে ধরে স্নান করিয়ে সযত্নে নিয়ে আসবি ঘরে। হ্যাঁ যাবি তো? আর আমার ছেলের গায়ে আঁচড় যদি লেগেছে রে, যদি কোনো ক্ষতি একবার হয়েছে, আমি হলাম কৃষ্ণানন্দ রাজা, একবার খাপা তার গর্দান যাবে। ওর তো ঘাড় ঘাড়বো তো না। মহারাজ কড়া আজ্ঞা দিয়েছে, রাজার ছেলের কিছু হলে সব বোনাস হবে। এইবার বিভিন্ন রকম সব লোকজন, প্রহরীরা সামনে 50 পিছনে 50 এগিয়ে নিয়ে যাচ্ছে নরোত্তমকে স্নান করাবে বলে। আর নরোত্তম রাজার ছেলে হয়ে কোন রকম কোনো অহংকার না করে ওই রাস্তার মধ্যে গড়াগড়ি দিয়ে যাচ্ছে। না জানি কত ভক্তগণ ওই পথ দিয়ে হরি নাম করতে করতে গেছে।
ভক্ত পদধূলি আর ভক্ত পদজল, ভক্ত ভুক্ত শেষ তিন মহাবল। বৈষ্ণবের পদধূলি তাহে মোর স্নান কেলি, বৈষ্ণবের নামেতে উল্লাস তর্পণ মোর বৈষ্ণবের নাম বিচার করয়ে মনে, ভক্তি রস আস্বাদনে মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ। চলে যাচ্ছে স্নান করতে গড়াগড়ি দিদি। পদ্মা নদীর তীরে এসে দাঁড়িয়েছে নরোত্তম। যেই পদ্মা নদীর তীরে এসে দাঁড়িয়েছে অমনি সব প্রহরীরা ওই নরোত্তমকে ধরে স্নান করাবে বলে এসছে। এই এই তোমরা আমায় ধরে স্নান করাবে? তোমার বাবা বলে দিয়েছে ধরে স্নান করা ভাই, ধর কি বাবা বলেছে স্নান করাতে ধরে? ঠিক আছে, আমাকে যদি তোমরা ধরতে আসো আমি বাবাকে গিয়ে বলে দেব যে তোমরা সবাই আমাকে জলের মধ্যে ডুবিয়ে মারার চেষ্টা করেছো। আর আসবে? আমি যাব না, আমি যাব না। আর আসবে? নরোত্তমকে বলছে প্রহরীরা যে তুমি এরকম করে বলতে পারলে? আমরা তোমাকে ডুবিয়ে মারার চেষ্টা করব? দরকার নেই বাবা, ঘাড়ে আমার একটা মাথা, তুমি একাই যাও স্নান করতে। সবাই একাই বলে সবাই পাড়ে দাঁড়িয়ে যাও, আমার যদি কোনো বিপদ বোঝো তখন ঝাঁপিয়ে পড়ো। এই বলে পারে সব প্রহরীরা দাঁড়িয়ে গেল, আর নরোত্তম এক পা দু পা করে এসে ওই পদ্মা নদীতে স্নান করতে গেছে। যেই পদ্মা নদীতে স্নান করতে গেছে অমনি এই দেখুন ভক্তের কাছে শিক্ষা। কি করে শিক্ষা? যে কোনো নদীর জলে, পুকুরের জলে বা যে কোনো জলে হঠাৎ করে পা দিয়ে স্নান করতে নেই। স্নান করতে গেলে আগে জলটা কি করতে হয় মায়েরা? মাথায় দিতে হয়। মাথায় দেওয়ার সময় একটা মন্ত্র বলতে হয়। সে মন্ত্রটা জানেন আপনারা? জানেন না? তাহলে কি শিখিয়ে দেবো মন্ত্রটা? শিখবেন কি? হ্যাঁ কি না? তাহলে শুনুন, হাত জোড়ে করুন সবাই। যখন গঙ্গা স্নান করতে যাবেন, এই তো গঙ্গাসাগর যখন হবে, বা আপনাদের পাশেই তো গঙ্গা রয়েছে বজবজের পাশে, তো যখন গঙ্গায় স্নান করবেন তখন স্নান করার সময় ওই করতালি দিয়ে বা আপনি জলটা হাতে নেওয়ার আগে ওই মন্ত্র বলে, একটা সম্বন্ধের মন্ত্র বলে আপনি তার প্রণাম করে তারপরে স্নান করবে। সেই মন্ত্রটা করজোরে বলবেন। সবাই করজোরে করুন, আমার সঙ্গে বলতে থাকুন। বলবেন ওম। ওমা, সব খিদে পেয়েছে নাকি? এত কম আওয়াজ কেন? ওম আরে জোরে বলো। বলো ওম সদ্যপাতক সংহন্ত্রী সদ্য দুঃখ বিনাশিনী সুখদা মোক্ষদা গঙ্গা গঙ্গৈব পরমাগতিম। মনে থাকবে তো? মায়েরা বলছে এ বাবা মন্ত্র বলবে বলে 1 কিলোমিটার লম্বা মন্ত্র বললে এত বড় মন্ত্র মনে থাকে যায়? ও মায়েরা মনে থাকবে না? তাহলে একটা শর্ট মন্ত্র আছে, সেটা বলি। শর্ট মন্ত্র, জলটা নেবেন হাতে করে আর শুধু বলবেন নমো গঙ্গে। আচ্ছা বাবা, এইটা বলতে পারবেন তো? মানে এইটা বলতে পারবো, নমো গঙ্গে নমো গঙ্গে। তাহলে এই যে আপনি সম্মান দিলেন মাথায় করে, এটাই ভারতবর্ষের সংস্কৃতি। এটাই ভারতবর্ষের সংস্কৃতি। কেমন? এই নরোত্তম তাই করলো। পদ্মা নদীতে স্নান করতে গিয়ে গঙ্গা আগে তাকে প্রণাম করে বলছে সদ্যপাতক সংহন্ত্রী সদ্য দুঃখ বিনাশিনী সুখদা মোক্ষদা গঙ্গা গঙ্গৈব পরমাগতিম। এই বলে প্রণামের ছলে জল পরশ করিল। হরি বল হরি। ছলে জলে পরশ করিল, প্রণামের ছলে জলে পরশ করিল। ওই পরশে শত সহস্র তরঙ্গ উঠিল। হরি বল হরি হরি। শত সহস্র তরঙ্গ উঠিল, পরশে শত সহস্র তরঙ্গ উঠিল। আমার ঢেউ বেড়ে গেল গো, ঢেউ বেড়ে গেল গো, ওই ঢেউ বেড়ে গেল গো, ঢেউ বেড়ে গেল গো। ওই নরোত্তমের পরশনে ঢেউ বেড়ে গেল গো, নরোত্তমের পরশনে ঢেউ বেড়ে গেল গো, ওই নরোত্তমের পরশনে ঢেউ বেড়ে গেল গো। নরোত্তমের পরশনে ঢেউ বেড়ে গেল গো। যেই স্পর্শ করেছে পদ্মা নদীর জল, ফুলে ফেপে পদ্মা নদীর জল একেবারে 2 গুণ উজাড় করে বহিয়ে কোথায় নিয়ে চলে গেল নরোত্তমকে। ব্যাস, যেসব প্রহরীরা তাকে রক্ষা করবে বলে পাড়ে দাঁড়িয়েছিল,
তাদের চোখের সামনে থেকে নিয়ে চলে গেল নরোত্তমকে। এইবার তারা তো পাড়ের উপরে বসে বসে দাঁড়িয়ে এই মাথায় হাত দিয়ে দিয়ে সব হা হা করছে, কি সব সর্বনাশ হলো রে, সর্বনাশ, রক্ষা করবে বলে রাজার পুত্রকে নিয়ে এলাম, সে কোথায় চলে গেল চোখের সামনে থেকে। এবার কি উত্তর দেব মহারাজ যখন প্রশ্ন করবে? গদ্দান আমাদের সবার যাবে, দুঃখ আমাদের নেই, একটাই দুঃখ, এই রাজপুত্রকে আমরা বাঁচাতে পারলাম না। কোথায় চলে গেল রাজপুত্র, কি করে বাড়ি যাবো রে বাবা? সবাই কাঁদছে। কিন্তু ও মায়েরা, নরোত্তম কি মরে গেছে নাকি? নরোত্তম কোথায় গেছে? একেবারে পদ্মা নদীর গর্ভে চলে গেছে। সেখানে মা পদ্মা মূর্তিমন্ত হয়ে দাঁড়িয়ে রয়েছে। পদ্মা মা সেখানে দাঁড়িয়ে আছে। নরোত্তম বলছে, কে মা তুমি? এই নদীর মধ্যে, এই নদীর এই গর্ভাশয়ে তুমি কে? পদ্মা নদী বলছে, ওগো নরোত্তম, আমি হলাম পদ্মা নদী। লোকে আমার নদী রূপেই জানে, কিন্তু আমার মূর্তি তো কোনোদিন দেখতে পাইনি। তুমি এই প্রথম আমার মূর্তি দর্শন করছো। ওগো নরোত্তম, তোমায় একটি কথা জানানোর জন্য আমার গর্ভে তোমায় আনয়ন। তুমি বড় মহাভাগ্যবান। তোমার জন্মের আগে আমার গৌরাঙ্গ মহাপ্রভু আমার জলে স্নান করেছিল। চরণ ধুলো তো অন্য নদী পেয়েছে, কিন্তু গৌরাঙ্গের প্রেম তো অন্য নদী পাইনি। ওগো নরোত্তম, তোমায় প্রেমে দেবে বলে আমার প্রেমের সাগর গৌরাঙ্গ মহাপ্রভু আমার বুকের মধ্যে প্রেমে রেখেছে। ওগো নরোত্তম, তুমি বড় ভাগ্যবান, আমার গৌরাঙ্গ মহাপ্রভুর প্রেমে ধনে তুমি ধন্য হলে। তোমার জন্যই আমি প্রেম রেখেছিলাম আমার হৃদয়ের মধ্যে সঞ্চয় করে। আজ তুমি স্নান করতে এসে ভালোই করেছো। এই নাম গৌরাঙ্গের অকৈতব কৃষ্ণ প্রেম, জেনে দম্ব নদহেম। এই প্রেমে নৃলোকে না হয়, যদি বা হয় যোগ, না হয় বিয়োগ। বিয়োগ হইলে কভু না জিয়া, এ প্রেমে আমি তোমারে দিলাম। তোমারে হৃদয় দিলাম। এ প্রেমে আমি তোমারে দিলাম। তোমারে দিলাম। ওগো মহাপ্রভুর প্রেমে আমি তোমারে দিলাম। মহাপ্রভুর প্রেম আমি তোমারে দিলাম। ওই মহাপ্রভুর প্রেমে আমি সযতনে রেখেছিলাম। মহাপ্রভুর প্রেম আমি সযতনে রেখেছিলাম মহাপ্রভুর প্রেম, আমি সযতনে রেখেছিলাম মহাপ্রভুর প্রেম, সযতনে রেখেছিলাম মহাপ্রভুর প্রেম, তোমারে দিলাম। আমি তোমার এই দিন ওই ফাঁকারে আওয়াজ হচ্ছে, হু করে মাইক্রোফোন লাগছে। জয় নিতাই। সেই মহাপ্রভুর প্রেম পদ্মা নদীর বুকের কাছ থেকে পেল আমার নরোত্তম। নরোত্তমের জন্য আমাদের পদ্মা নদীও এমন ভাগ্যবতী যে নরোত্তমের জন্য কিন্তু প্রেম পেল। তা ভাগ্যবতী পদ্মা নদী, সেই ভাগ্যবতী কি সবাই হবে? সবাই মহাপ্রভুর সেই প্রেম পায়নি। সেই প্রেম লাভ হলো, যাও নরোত্তম, তোমার জন্য দাঁড়িয়ে রয়েছে তোমার প্রহরীরা, তুমি উপরে উঠে যাও। এবার নরোত্তম যখন উঠে আসছে মায়েরা, তখন সব প্রহরীরা আশ্চর্য হয়ে গেছে, জলের মধ্যে ছেলেটা কে রে? কে আসছে দেখতো?
নরোত্তম, নরোত্তম মনে হচ্ছে নরোত্তম। দেখ, নরোত্তম নয়, নরোত্তম কালো ছিল। নরোত্তম নয়। কেন নরোত্তম নয়? আমাদের নরোত্তম তো কালো ছিল। কালো? আরে দেখ তেরি, তোর কালো ফর্সা তখন থেকে লেগেছে, কালো ফর্সা কালো ফর্সা। আরে মুখটা দেখতে পাচ্ছিস না? মুখটা তোমার নরোত্তমের মতো। না না, নরোত্তম নয়। নরোত্তম দেখ, এ বলছে নরোত্তম নয়, ও বলছে নরোত্তম। প্রহরীরা নিজেদের মধ্যে ঝগড়া করছে। তখন নরোত্তম নিজে এসে বলছে, আমি তোমাদের নরোত্তম প্রহরী, তোমরা চিন্তা করো। নরোত্তম? তুমি নরোত্তম? তুমি তো কালো ছেলে গো, এত ফর্সা হয়ে গেলে কি করে? আর তুমি তো চঞ্চল ছেলে ছিলে, এত শান্ত হয়ে গেলে কি করে? নরোত্তম বলছে, শোনো, সমুদ্রের তলায় ডুব দিলে যেমন ডুবুরি গিয়ে রত্ন তুলে নিয়ে আসে, আমি পদ্মা নদীর গর্ভ থেকে তোমাদের জন্য প্রেম রত্ন তুলে নিয়ে এসেছি। এই প্রেম তোমরা সবাই গ্রহণ করো। ওরে প্রেম নিবিয়া আচ্ছা, এই সুযোগে বলে দিই, চড়িয়াল চিলড্রেন পার্ক রথযাত্রা উপলক্ষে এই যে 9 দিনের বিরাট বড় উৎসব, সেই উৎসবের এই বিপুল আয়োজন, প্রত্যেক দিন প্রসাদ সেবা, লাইট মাইক প্যান্ডেল কীর্তনিয়া, সমস্ত দিক দিয়ে এই কমিটি, এই কর্তৃপক্ষরা তারা তাদের 100% দেওয়ার চেষ্টা করে। তারা এত বড় একটা, এই ব্যস্ততম শহরের, কলকাতা শহরের এত বড় উৎসবের একটা ভাগিদার হয়ে আপনাদের চরণ প্রান্তে একটা আবদার রেখেছে। গলায় তারা আঁচল বেঁধে মহাপ্রভুর পথের পথিক হয়ে আপনাদের চরণ প্রান্তে যাবে। সবাই আপনাদের চরণ প্রান্তে ভিক্ষা করতে যাবে। আপনাদের যার যেমন যতটুকু সামর্থ্য, প্রাণ ভরে আপনারা একটু দান দেবেন। একটা কথা জেনে রাখবেন, অর্থ আপনার জীবনে অমৃত স্বরূপ হতে পারে, অর্থ আপনার জীবনে বিষের মতনও হতে পারে, আপনার অনর্থের কারণ হতে পারে। আমি বাস্তব কথা বলছি। আপনারা কে কি করবেন, আপনার ব্যক্তিগত জীবনে কে কি করেন, আমার কোনো ইন্টারেস্ট নেই জানার, আমার বিন্দু মাত্র ইচ্ছে নেই। কিন্তু যেটা সত্যি কথা আমি বলবো, আপনার ভালো লাগলে আপনি করবেন, না লাগলে করবেন না। ভালো কাজ করলে ভালো ফল পাবেন, খারাপ কাজ করলে খারাপ ফল পাবেন, এটা প্রকৃতির নিয়ম, এতে আমার হাত নেই। 500 টাকার নোট দিয়ে আপনি যদি একটা মদের বোতল কেনেন, তাহলে জানবেন যে আপনি অনর্থ কিনে ঘরে নিয়ে এলেন। আর 500 টাকার নোট দিয়ে যদি একটা শ্রীমদ্ ভগবত গীতা কিনে নিয়ে আসেন, জানবেন আপনি পরমার্থ কিনে ঘরে নিয়ে এলেন। হাজার হাজার টাকা বন্ধু বান্ধবদের সঙ্গে বসে সিগারেট বিড়ি গাঁজাতে ধোঁয়াতে যদি আপনি উড়িয়ে দেন, অনর্থের কাজে লাগলো। আর কিছু সংখ্যক অর্থ যদি দিন দরিদ্রের সেবায়, জগতের সেবায়, প্রভুর সেবায় যদি আপনি দান দিয়ে দেন, জানবেন পরমার্থের কাজে লাগলো। আপনার মাথার ঘাম ঝরানো, পায়ে ফেলা পয়সা কোন কাজে লাগাবেন তো আপনার ব্যাপার, তাতে আমার হস্তক্ষেপ করার অধিকার নেই। নীতি কথাটা আমি বলতে পারি, আপনার অর্থ আপনি বিষের কাজে লাগাবেন না অমৃতের কাজে লাগাবেন, আপনার ব্যাপার। আমার এই কর্তৃপক্ষের ভক্তরা, তারা তাদের সময় থেকে, জীবনের কাজের কর্মক্ষেত্র থেকে সময় বের করে করে এত সুন্দর একটা সময়ের আসর তারা তৈরি করেছে। তাই আপনাদের চরণ প্রান্তে তারা ভিক্ষার আঁচল নিয়ে যাবে। যার যেমন ইচ্ছা, যার যতটুকু ইচ্ছা, প্রাণ ভরে আপনারা দান দেবেন। আর একটা কথা, পদ্মপলাশের গান শুনতে এসছেন, এটা আমি ভালো করেই জানি। এই যে আপনারা এত যে লোক হয়েছে, এত যে ভক্ত হয়েছে, এই গত কয়েকদিন হয়নি, আজকে হয়েছে। কেন? তাহলে পদ্মপলাশকে দেখবো। আরে আমাকে দেখে কি হবে? আমাকে দেখতে আসবেন কেন? আমি কে? আপনাদেরই সন্তান, আপনাদেরই মতো একটা সাধারণ নিকৃষ্ট একটা অধম। আমি এমন আহামরি কিছু নই যে আমাকে দেখার জন্য লোক ভিড় করবে। হ্যাঁ, আমি একটু গান গাইতে পারি, একটু কীর্তন শিখেছি, কীর্তন গাইলে আপনাদের ভাল লাগে, আপনারা সেই স্নেহে, সেই আশীর্বাদে ছুটে আসেন পদ্মপলাশের গানটা একটু শুনে আসি। এইটা আমার কাছে একটা জীবনের পাওয়া। কিন্তু তাই বলে আমি এমন আহামরি হয়ে যায়নি যে আমার জন্য লাইন দিতে হবে দেখার জন্য।
লাইন যদি দিতে হয় ওই ওনার দর্শনের জন্য লাইন দিন, ঈশ্বরের জন্য, ভগবানের জন্য। আমি একটা অস্পৃষ্ট টরকের কীট, আমাকে দেখে কোনো লাভ নেই। কিন্তু এত সংখ্যক ভক্ত যখন আজকে এসেছেন, ভক্তদের কর্তৃপক্ষদের দাবি আপনাদের চরণ প্রান্তে যাবে। আর আপনারা যে আমার জন্য এসছেন, গান শোনার পর 10 টাকা 20 টাকা 50 টাকা এই যে আপনার দেওয়ার যে অভ্যেসটা আছে, যেটা আমার জন্য বরাদ্দ করে নিয়ে এসছেন, দয়া করে আমাকে না দিয়ে এই কর্তৃপক্ষদের আঁচলে আপনারা দান দেবেন। আপনারা যত দান দেবেন তারা সমৃদ্ধ হবে, আরো বড় অনুষ্ঠান করার সৌভাগ্য তারা লাভ করতে পারবে। তাই আপনারা যা দেবেন ওইখানে দেবেন, কর্তৃপক্ষদের আঁচলে দেবেন। জয় নিতাই। এবার ভক্তরা যাবে, গেলে আপনাদের যার যেমন ইচ্ছা প্রাণ ভরে আপনারা দান দেবেন। চলুন, নিতাই গৌর হরি বল। ওরা ভিক্ষা করতে যাবে, এবার আমরাও সেই সুযোগে গানটা করে নিই। আপনারা গানটাও শোনো, ভিক্ষাটাও দেন। ওরে প্রেম নিবিয়া ওরে প্রেম নিবিয়ায় বদন ভরে বল রে হরি নাম। প্রেম নিবিয়ায় বদন ভরে বলে রে হরি এই প্রেম এনেছিল আমাদের নদের গোড়া।
100 জন সঙ্গী প্রহরীরা নিয়ে নরোত্তম এলো ঘরে। নরোত্তম যখন ঘরে এলো, নরোত্তমের বাবা কৃষ্ণানন্দ বুঝতে পারলেন আমার ছেলে আর আমার ছেলে নেই। কি বাবা, যে স্নান করতে গেছিল ওটা আমার ছেলে ছিল, ওকে চেষ্টা করলে রাজকার্য বোঝানো যেত, কিন্তু স্নান করে যে ছেলে ঘরে এসেছে সে আমার ছেলে নয়, সে আমার ছেলে নয়। কেন জানো? বিশ্ব ব্রহ্মাণ্ডের রাজার সন্ধান যে পেয়ে যায় সে কি আর সামান্য অর্থের জন্য জগতে পড়ে থাকে? ওগো ওগো বাড়ির লোকেরা, তোমরা একটু চেষ্টা করো গো, ওকে টাকা পয়সা দিয়ে, মায়া দিয়ে, ভুলিয়ে ভালিয়ে, খাবার দিয়ে, যত্ন দিয়ে, আদর দিয়ে যদি একটু চেষ্টা করে ঘরে রাখা যায়, নইলে ও ছেলে থাকবে না। যে ছেলে ঘরে ফিরেছে স্নান করে, এ ছেলে থাকবে না ঘরে। বিশ্ব ব্রহ্মাণ্ডের রাজার সন্ধান পেয়ে গেছে, ওর কি এই মায়ার জগৎ ভালো লাগবে? চিন্তায় পড়ে গেল রাজা, কেননা ছেলে এখন বৈরাগ্যের পথে চলেছে। এরই মধ্যে একদিন দেখতে পেল নিত্যানন্দের স্বপ্ন। স্বপ্নের মধ্যে নিতাই চাঁদ উদয় হয়েছেন নরোত্তমের কাছে। নরোত্তম, যে প্রেম তুমি পদ্মা নদীর বক্ষ মাঝ থেকে লাভ করেছ, ওই প্রেম পাওয়ার জন্য উদ্ধব পাথর হওয়ার চেষ্টা করেছে বৃন্দাবনে। ব্রহ্মা গুল্ম লতা হওয়ার চেষ্টা করেছে বৃন্দাবনে, কিন্তু তাদের ভাগ্যে সে প্রেম লাভ হয়নি, তোমার ভাগ্যে হয়েছে। নরোত্তম, ভাগ্যকে সম্মান করো, এই ভাগ্যকে হারিয়ে যেতে দিও না। নরোত্তম, এই সংসার তোমার জন্য নয়, সংসার করার জন্য তুমি আসনি, জগৎ সংসার তোমার জন্য তাকিয়ে রয়েছে, তুমি তাদেরকে কি দেবে? নরোত্তম, এ ঘর তোমার জন্য নয়, আমি তোমায় বলছি, আজ্ঞা দিচ্ছি, বৃন্দাবন গমন করো, বৃন্দাবন গমন করো, বৃন্দাবন গমন করো। বৃন্দাবন, বৃন্দাবন আমার যেতে হবে, মনিতাই চাঁদের আজ্ঞা, কিন্তু যাবো কি করে? যে বাবা মায়ের কোল থেকে আমি জগতে এলাম তাদেরকে দুঃখ দিয়ে, কিন্তু আমার জন্ম যদি জগৎ সংসারের কিছু দেওয়ার জন্য হয়ে থাকে, তাহলে তো সংসারে পড়ে থাকলে চলবে না, যেতেই হবে। তাই অর্ধ রজনীতে সবার অলক্ষ্যে গৃহত্যাগ করে নরোত্তম চলে যাচ্ছে বৃন্দাবনের উদ্দেশ্যে। মা গো, ও মা জননী, জননী মা গো, জননী জন্মভূমিশ্চ সর্বাগতিগরিষ্ঠ। মা, তোমার চরণের সেবায় যদি পড়ে থাকি, তাহলে জগতের সেবা যে ভুলে যাব মা, না গেলে যে হবে না। কিন্তু জানি মায়ের কোল থেকে সন্তান চলে গেলে মায়ের কেমন দুঃখ হয়। মা, তুমি আমায় ক্ষমা করে দিও মা, আমাকে বৃন্দাবন যেতেই হবে মা। নরোত্তম সবার লক্ষ্মী মায়ের চরণে প্রণাম করে চলে যাচ্ছে বৃন্দাবনের উদ্দেশ্যে। দ্বারের মধ্যে সে দেখলো প্রহরীরা ঘুমিয়ে পড়েছে কৃষ্ণের মতো। কৃষ্ণের দাড়িরা যেমন ঘুমিয়ে পড়েছিল, বসুদেবের হাত পায়ের শৃঙ্খল মুক্ত হয়ে গেছিল, আজকের প্রহরীরাও ঘুমিয়ে পড়েছে নরোত্তমের রাজ দরবারে। এই তো সুযোগ, এইবার আমি বৃন্দাবন যাব। ওইখান থেকে ছুটে চলল বৃন্দাবনের উদ্দেশ্যে। বৃন্দাবন, 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 হরি বল, হরি বল। বৃন্দাবন, বৃন্দাবন,
শিক্ষা নিলেন। নরোত্তম দাস ঠাকুরের তৈরি গান। ইচ্ছে ছিল না, কিন্তু তবুও ঘড়ির কাঁটার দিকে দপদপ করে যাচ্ছে, খুব তাড়াতাড়ি চলছে, আমাকে তাড়াতাড়ি শেষ করতে হবে। কিন্তু তবুও ইচ্ছে হলো যে আপনাদেরকে বলার দরকার, আপনাদেরকে বোঝানোর দরকার। যেহেতু আমি অতগুলো কথা বললাম গান বাজনা শেখার ব্যাপারে, এই শিখবেন তাই শিখবেন, ওই যে ইউটিউবের লোক যারা শুনবে তারা আমাকে আঙুল তুলবে, কি গো তুমি কত বড় গান শিখেছো, আমাদেরও শোনাও। আমার তো শোনানো উচিত, জানানো উচিত। যতটুকু শিখেছি শিখেছি, শিখে গান গাইছি, বিনা শিক্ষায় কীর্তন করতে আসি। মল্লার রাগ তাল তিয়ট, তিয়ট তালের মল্লার রাগে নরোত্তম ঠাকুর তৈরি করলেন গরানহাটির ঘরানা, কীর্তন গান, মল্লার তিয়ট, কীর্তনের বড় গান। এইবার আপনারা যদি বলেন দু লাইন শুনবো, তাহলে শোনাতে পারি। শুনবেন কি? শুনুন। এই বড় গান ধরেছি বলে আবার যেন টোটো ধরে বাড়ি যাবেন না। আপনাদের আবার অভ্যেস আছে, বিশেষ করে দক্ষিণ 24 পরগনায় কীর্তনের বড় গান গাইলেই হয়, বলে ওই সময় কাটাচ্ছে, চল বাড়ি যাবে এইবার। একদম নয়, এই হচ্ছে আসল কীর্তন। পশ্চিমবঙ্গ রাজ্য সঙ্গীত একাডেমি, ওইখানে আপনি কীর্তনের পরীক্ষা দিতে গেলে কে আনিল রে, কোথায় ছিল রে, মধুমাখা কৃষ্ণ নাম 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 নাম, এই গান গাইতে যাবেন, ঘাট ধরে বের করে দেবে, ওখান থেকে ঘাটটা ধরবে, বের করে দেবে, বলে যাও কীর্তন শিখে তারপরে পরীক্ষা দিতে আসবে। ওইখানে পরীক্ষা দিতে গেলে আপনাকে এই গান গাইতে হবে, এই রকম ধরনের গান গাইতে হবে। কীর্তনের গান জানো? কীর্তনের গান জানো মানে কটা পালা জানো সেটা নয়, কীর্তনের মানে কটা বড় তালের গান জানো, সেইটা হচ্ছে কীর্তনের গান। শুনে নিন, মল্লার রাগে তিয়ট তাল, এই গানটাই আমার গুরুর কাছে আমার প্রথম শিক্ষা গান। আমার সুমন ভট্টাচার্য কাকু, যিনি আমার গুরুদেব, তার কাছে প্রথম বড় গান এইটাই। আমি একেবারে হাত দিয়েছি, একেবারে লাফিয়ে অন্যদিকে, বলে সবাই সন্তান শিখতে আসে, তুই একেবারে মল্লার তিয়ট শিখতে এসেছিস। বিরাট বড় গান। তো চলুন তার খানিকটা অংশ আপনাদেরকে শোনাব। সব গান গাইতে গেলে মুখের ভেতরে গুড়গুড় করে উঠে, গাইতে পারি না সব জায়গায়।
গায়। এই হচ্ছে কীর্তন। তাল থাকবে, গান থাকবে, রাগ থাকবে। এই কীর্তন। দেখিয়ে নীল মায়েরা শুনেই যাচ্ছে, বাবারাও শুনে যাচ্ছে। একটু উলুধ্বনি, হরিধ্বনি যখনই দেখবেন যে মাতান হচ্ছে, মাতানের সময় হরিধ্বনিটা দিতে হয়। চুপচাপ বসতে হবে, বাবারাও দিন হরিধ্বনি, মায়েরাও দিন উলুধ্বনি। যখন দেখবেন যে হ্যাঁ বাহ, এই হচ্ছে কীর্তন। নীল রতন কি নবঘন ঘটা, নখিলে নখল নয় সেন অঙ্গের ছটা। নীল রতন কি নবঘন ঘটা।
খিলে না ফল নয়, নয় সে নয় অঙ্গের ছটা, কদম্বের বন কি ইকো কম, কদম্বের বন কি শ্যামচি কনিয়া গো, আমি রূপহেরি আইন জাতি, জাতি কুল মজাইয়া গো, গোবিন্দ দাস কবি সেনা দিঠি বিষে, নাপিয়ে আধার সুধা, সুধাকে বাজিয়া আইসে গো, কে বাজিয়ে তাহলে কটা গুরু এতক্ষণ সন্ধান পেল নরোত্তম ঠাকুর? কটা গুরু পেলেন? প্রথম গুরুকে জীব গোস্বামী, দীক্ষা গুরুকে লোকনাথ গোস্বামী, গান বাজনার গুরুকে হরিদাস স্বামী। এবার জীব গোস্বামী বলছে, দেখো এবার তোমার ভাগবত পাঠ শেখা বাকি আছে, ওটা আমি শিখিয়ে দেব। ভাগবত শেখাটা, ভাগবত পাঠটা আমি শিখিয়ে দেব, কিন্তু তা ছাড়া যেটা তোমার বাকি আছে, বৃন্দাবনে বসে গোপী আনুগত্যে একটু কৃষ্ণের ভজন শিক্ষা বাকি আছে। আপনারা এখানে যারা যারা গান শুনছেন, বৃন্দাবন কারা গেছেন? কারা গেছেন বৃন্দাবনে? অনেকগুলোই হাত উঠেছে। বৃন্দাবনে কি করতে গেছেন? কি করতে গেছেন মায়েরা বৃন্দাবনে? মায়েরা বলছে, কি করতে যাবো? বেড়াতে গেছি। দয়া করে পরের বার থেকে বৃন্দাবনে বেড়াতে যাবেন না, কেননা বৃন্দাবনটা বেড়ানোর জায়গা নয়। বৃন্দাবনটা গোপী আনুগত্যে বসে কৃষ্ণের ভজন করার জায়গা।